কাদা এই যে বাচ্চারা সকাল থেকে কিন্তু পরীক্ষার্থীরা যখন যাচ্ছিল ঠিক সেই মুহূর্তটাই কাদা বা পানি হয়েছিল। সেটা কিন্তু যখন রোদ ছিল না তখন কিন্তু এটা অনেক বেশি ছিল। দেখছি যখন গেটটা বন্ধ অবস্থায় রয়েছে এবং সাধারণ লোকজন অভিভাবকদের যে ভোগান্তি এখানে দাঁড়িয়ে রয়েছে এবং পানির ভিতর থেকে আপনার হচ্ছে যে শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছে এবং শিক্ষকরাও মোটরসাইকেলে করে যারা প্রবেশ করছে ওই পানিটা ছিটকিয়ে শিক্ষার্থীদের গায়ে লাগে। এই নিয়ে মানে একটা কেন্দ্রীয় সামনে এমন একটা অবস্থা দেখে আসলেই অভিভাবকবৃন্দ বা সবারই খারাপ লাগছে। তাৎক্ষণিকভাবে আমি একটা ভিডিও করছি এবং তার সমাধানের জন্য আমাদের ঝিনাইদহ 4-এর এমপি আবু তালেবের কাছে তথ্যটি গিয়েছে এবং ভিডিওটি দেখছে। তিনি তাৎক্ষণিকভাবে এই যে বালু দিয়ে সেই জিনিসটা ভরাট করার চেষ্টা করছে যাতে শিক্ষার্থীদের দুর্ভোগ না হয়। যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু না আবু তালেব কিন্তু এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু তিনি একটা পদক্ষেপ নিয়েছে যে এই যে সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের সামনে ঠিক যেভাবে পানি বেঁধে থাকে উনি কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে। তো এখানে বালি ফেলা হবে। অলরেডি কিন্তু তিনি বালিও কিন্তু পাঠিয়ে দিয়েছে যাতে করে এইখানে কাদা না হয় এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেন প্রত্যেকটা পরীক্ষায় যাতায়াত করতে পারে। এক গাড়ি বালি পাঠিয়েছেন। এই যে কাদামাটি যে রাস্তাটি ছিল, এই কাদা এই যে বাচ্চারা এখানে পরীক্ষা দিতে আসছে তাদের কষ্ট দূর করতে মাওলানা আবু তালিব হচ্ছে। দেখছেন সকালে স্থানীয় একজন সংবাদকর্মী আমার ছোটো ভাই সাদেকুরের নিউজের পরে সেটি আমাদের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিবের চোখে আসেন এবং তারপরেই তিনি এই মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজে চলমান এই এসএসসি পরীক্ষার যে সমস্যা ছিল এটি তিনি একজন সাংবাদিক ভাই সেটা ভিডিও করে যখন সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, সেটা তাৎক্ষণিকভাবে আমাদের মাননীয় সংসদ সদস্য ঝিনাইদহ 4 মাওলানা আবু তালিব চাচার সামনে পড়ে এবং তিনি তাৎক্ষণিকভাবে তার একটি টিম এখানে পাঠায় এবং তারই নির্দেশনায় আমরা এখানে উপস্থিত হয়ে কিছুটা শিক্ষার্থীদের জন্য যেন প্রবেশের জন্য সুবিধা হয় তার জন্য তিনি এক গাড়ি বালি এখানে পাঠায়। আমরা সেই বালিটা এখানে দিয়েছি।